আমার প্রিয় বাচ্চারা, এই বার্তা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখুন। আপনার জীবন যেন স্বর্গের মতো না হয়ে যায়। তারপর আমাকে বলুন। আমার প্রিয় বাচ্চারা, যদি আপনার জীবন 5 থেকে 10 মিনিটের মধ্যে পরিবর্তিত হয়, যদি আপনি এই ধরনের বার্তা উপেক্ষা করেন, তাহলে আপনি সারা জীবন অনুশোচনা করবেন। আমার প্রিয় বাচ্চারা, কেমন আছো? আজ আপনার ভবিষ্যৎ বদলে গেছে। আমার প্রিয় বাচ্চারা, আজই আপনার চোখ বন্ধ করে এই বার্তা ভিডিওটি দেখুন, কারণ আপনার জীবনের সাথে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাকে বলা হয়েছে। আমি আপনাকে প্রতিটি সংকট থেকে মুক্তি দিতে এবং আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করব। আমার প্রিয় বাচ্চারা, এটি আপনার পূর্বপুরুষদের কাছ থেকে আপনার জন্য একটি বার্তা। তারা আপনাকে সত্য বলতে চান যে আপনি তাদের সম্পূর্ণ তত্ত্বাবধানে আছেন। আপনি সম্পূর্ণ সুরক্ষায় আছেন। যদি আপনি মহাদেবজিকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসেন, তাহলে এই বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই মন্তব্যে আমি তোমাকে মহাদেবজিকে ভালোবাসি লিখুন। আমার প্রিয় বাচ্চারা, আপনি খুব কম সত্য এবং ভালো মানুষের সাথে দেখা করেছেন, যার কারণে আপনি অনেক বন্ধু তৈরি করতে সক্ষম নন। কারণ মানুষের সবসময় আপনার সাথে একটি ছলনাপূর্ণ সম্পর্ক থাকে। এমনকি আপনার পরিবারেও মানুষের সবসময় আপনার বিরুদ্ধে অভিযোগ থাকে। তোমার নিজের লোকেরা সবসময় তোমার বিরুদ্ধে অভিযোগ করে। জীবন কর্মময় মানুষে ভরা। তোমার অনেক স্মৃতি আছে, এমন কিছু জিনিস আছে যা তুমি ভুলে গেছো, কিন্তু সেই ক্ষত এখনো তোমার আত্মায় তাজা। তাই তুমি অনেক মানুষের সাথে থাকতে পছন্দ করো না। তুমি ভিড় পছন্দ করো না। তুমি সবসময় কোলাহল থেকে পালিয়ে বেড়াও। তুমি এখনো কিছু জিনিসকে ভয় পাও, কারণ তোমার বিবেক আজ পর্যন্ত তৈরি হয়নি। আমার প্রিয় সন্তান, তুমি সমাজে ভালোবাসা খুঁজো। তুমি প্রশংসা খুঁজো, যে কেউ তোমার ভালো কাজের প্রশংসা করুক। তোমার প্রশংসা করা উচিত। তোমার সম্মান পাওয়া উচিত, কারণ কোথাও তোমার ভেতরে থাকা সেই শিশুটি শৈশবে এত কিছু পায়নি, যখন তোমাকে সবসময় উপেক্ষা করা হতো। এখন তুমি সেই সব পেতে চাও, কিন্তু সবার আগে তোমাকে তোমার ভেতরে থাকা সেই শিশুটিকে সুস্থ করতে হবে। আমার প্রিয় সন্তান, কারণ সেই শিশুটি বিশ্বের ভালোবাসা এবং সম্মান পেতে চলেছে। তুমি তোমার ক্যারিয়ারে অনেক উন্নতি দেখতে পাবে। তোমার মহাদেবজি খুব শীঘ্রই তোমাকে এই খারাপ পরিস্থিতি থেকে বের করে আনবেন। তুমি যে কাজটি করছো তা পূর্ণ উৎসাহ এবং আনন্দের সাথে করো। তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে মাথা নত করার চেষ্টা করো, ফলাফলের আশা ছাড়াই এবং কোনো হতাশা ছাড়াই। তুমি অবশ্যই এতে সাফল্য পাবে এবং এর জন্য তোমাকে তোমার আচরণ পরিবর্তন করতে হবে। আমার সন্তান, তোমার রাগ নিয়ন্ত্রণ করো, কারণ তোমার এই দুর্বলতা অনেক কাজে লাগানো হয়েছে। তুমি ছলনা জানো না। এই কারণেই যদি কেউ তোমাকে কিছু ভুল বলে বা তুমি কিছু ভুল শোনো, তাহলে তুমি খুব দ্রুত রেগে যাও এবং তুমি এর জন্য মানুষের কাছ থেকে উত্তর চাও। এই জিনিসটির সুযোগ নিয়ে লোকেরা তোমার সম্পর্কের মধ্যে অনেক ফাটল তৈরি করেছে। তারা অনেক মানুষের সাথে তোমার সম্পর্ক নষ্ট করেছে, কারণ এই লোকেরা জানে কখন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে এবং কোন জিনিস তুমি সহ্য করতে পারবে না। অতএব নিজেকে শান্ত রাখো। যাই ঘটুক না কেন, রাগ করা এবং রাগে কাউকে কিছু বলা এড়িয়ে চলুন। আমার প্রিয় সন্তান, যদি তুমি এটা করো, তাহলে বুঝতে পারো যে তুমি তাদের দ্বারা খেলা প্রতিটি খেলায় জিতবে। তোমার একটি বড় স্বপ্ন আছে, একটি বড় ইচ্ছা যার পূর্ণতা তুমি আশা করছো। তোমার এমন একটি স্বপ্ন পূরণ হতে চলেছে এবং তুমি আমার উপর যে ভক্তি রেখেছ, তার ফলস্বরূপ তুমি তোমার শক্তি দেখতে পাবে। নেতিবাচক লোভ এবং নেতিবাচক শক্তি তোমার জীবন থেকে পালিয়ে যাবে। তোমার শক্তি এত শক্তিশালী হতে চলেছে, কিন্তু তোমাকে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন তোমার প্রিয়জনদের তাদের ভুল বুঝতে সাহায্য করবে এবং তুমি একটা বড় পদক্ষেপ নেবে। তুমি এই নেতিবাচক মানুষদের অন্ধভাবে বিশ্বাস করেছিলে। মানুষ তোমার অনেক সুবিধা নিয়েছিল। আর নয়, আমার প্রিয় সন্তান, এখন নিজেকে বদলাও। যেখানে তুমি কিছুই বুঝতে পারছো না, কোন উপায় দেখা যাচ্ছে না, সেখানে সবকিছু আমার উপর ছেড়ে দাও এবং সেই অন্ধকারে আমার উপর বিশ্বাস করে হেঁটে যাও। যখন তুমি এই চিন্তা ভাবনা গ্রহণ করবে যে তোমার সাথে যা ঘটছে তা তোমাকে বড় কিছু দেওয়ার জন্য ঘটছে এবং এটি তোমার মহাদেবজির সিদ্ধান্ত, এবং তোমার মহাদেবজির সিদ্ধান্ত যাই হোক না কেন,
তুমি তা আনন্দের সাথে গ্রহণ করবে। সেদিন তুমি যখন এই সিদ্ধান্ত গ্রহণ করবে তখন তুমি মহাবিশ্বের শক্তি দেখতে পাবে। আমি এই মানসিকতা গ্রহণ করেছি এবং প্রতিটি পরিস্থিতিতে খুশি থাকতে শিখেছি। সেদিন তুমি বিশ্ববিদ্যালয়ের আশীর্বাদ এবং তুমি যে জিনিসগুলি নিয়ে চিন্তিত তাতে বর্ষিত হবে। মহাদেবজি, আমার পরিবারের পরিবেশ ভালো নয়। খুব পরিশ্রম করার পরেও সম্পর্কগুলি একটি দৃশ্যে পরিণত হচ্ছে। যারা মানুষের সামনে আমার অমঙ্গল কামনা করে তাদের জন্য এর চেয়ে আনন্দের উপলক্ষ আর কি হতে পারে। আমার প্রিয় সন্তান, তোমার পরিবার ভাঙবে না, এবং তুমি এখন যাই করো না কেন, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার বাড়ির পরিস্থিতির উন্নতি হতে পারে না, কারণ তোমার নিজের লোকেরা তোমার কথা শুনতে এবং তোমাকে বুঝতে প্রস্তুত নয়। তাই আপাতত সবকিছু আমার হাতে ছেড়ে দাও, সময়ের হাতে তুলে দাও। সময়ের সাথে সাথে সেই লোকেরা সবকিছু বুঝতে পারবে। আমার প্রিয় সন্তান, তুমি কেবল তার কাছ থেকে একটি উত্তর চাও যে সে তোমার সাথে কেন এমন করল। যদি সে তোমাকে পছন্দ না করত তাহলে সে তোমার সাথে এত ভান করত, এবং যদি সে তোমার সাথে থাকতে না চাইত তাহলে সে সুখে চলে যেত। তুমি তাকে বেঁধে রাখোনি, কিন্তু সে কেন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করল? এই আমার সন্তানের মতো তোমার সমস্যা কি? এবং আমি এটাও জানি যে তুমি সবাইকে নিঃশর্ত ভালোবাসো, কিন্তু কিছু মানুষ আছে যারা তোমার উপর একটু রেগে থাকে। সবাই একদিন বুঝতে পারবে কেন তুমি এটা করছো এবং কেন তুমি দুঃখী। তুমি মনে করো যে এত পরিশ্রম করার পরেও তুমি সাফল্য অর্জন করতে পারছো না। তোমার ভালোবাসা সবাই কেন তোমার কাছ থেকে দূরে চলে যায়। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিও না আমার বাচ্চা, কারণ এই সময় তোমাকে পরীক্ষা করছে তোমার ইচ্ছা, তোমার বুদ্ধি, তোমার ধৈর্য। আমার বাচ্চা, মহাদেবজি বলেন, আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি। আজকের এই বার্তাটি তোমার জন্য খুবই বিশেষ। আমার বাচ্চা, বার্তাটি অসম্পূর্ণ রেখে যেও না, অন্যথায় তোমার জীবন থেকে অনেক কিছু চলে যাবে এবং তুমি কিছুই ঠিক করতে পারবে না। আমি জানি যে তোমার জীবন এখন খুব কঠিন, কিন্তু তুমি প্রতিদিন নিজের সাথে লড়াই করছো। আমার বাচ্চা, আমি সমস্যার সাথে লড়াই করতে করতে ক্লান্ত। অনেকবার তোমার নিজের লোকেরা তোমাকে আঘাত করেছে, যার কারণে তোমার নিজের সম্মানও আঘাত পেয়েছে। আমার বাচ্চা, তুমি যাকে ভালোবাসো সে খুব তাড়াতাড়ি তোমার উপর বিরক্ত হয়ে যায়। অনেক সময় তোমার মনে এমন চিন্তা জাগে যে কেন শুধু আমার সাথেই এমন হয়, আমি কেন প্রতারিত হই, সুখ আমার কাছ থেকে কেন পালিয়ে যায়। তোমার মুখে অনেক ধরনের প্রশ্ন ভেসে ওঠে। তুমি যাকে ভালোবাসো তার সাথে কথা বলে মানসিক শান্তি পেতে, কিন্তু আজকাল সেও আমার মন খারাপ করে। তুমি প্রতিদিন চাও যে সে শীঘ্রই রাজি হয়ে যাক। তুমি চিন্তা করো না আমার বাচ্চা, খুব শীঘ্রই আসবে। তুমি যা চাও তা পাবে। তোমার সময় শীঘ্রই আসবে, কারণ তোমার সময় এখন বদলে যাচ্ছে। তুমি হয়তো অতীতে তোমার সাথে ভালো ব্যবহার করনি, কিন্তু ভবিষ্যতে তোমার সাথে ভালো কিছু ঘটবে। তোমার ভবিষ্যৎ খুব ভালো। মানুষ তোমার কাছে আসবে এবং যারা তোমাকে অপমান করেছিল তারা সবাই তোমার কাছে ক্ষমা চাইবে। তারা তোমাকে শ্রদ্ধার সাথে দেখবে, কারণ তোমার আচরণও এখন বদলে গেছে। তোমার আচরণের কারণে সে লজ্জিত হবে এবং ভাববে যে আমি তাকে অনেক কাঁদিয়েছি এবং এখন আমি তার কাছে ক্ষমা চাইছি। আমার বাচ্চা, কেবল মানুষকেই দুঃখ এবং সুখ ভোগ করতে হয়। এখন পর্যন্ত তোমার জীবনে যে কষ্ট ছিল, এখন তোমার জীবনে সুখ আসছে। দুঃখকে বিদায় জানানোর সময় চলে গেছে। মহাদেবজি বলছেন, আমি তোমাকে সুখের জন্য প্রস্তুত করছি। এখন সুখী হও, কারণ সুখ তোমার মধ্যে আছে। মহাদেবজি চান তুমি মনে রাখো যে এই পৃথিবীতে মানুষের যা ইচ্ছা তার কৃপা এবং নির্দেশনায় সবাই সুখ পায়। শুধু ধৈর্য ধরো এবং কিছুটা ধৈর্য ধরো। ভালো কাজ করতে থাকো। জয় মহাদেবজি, জয় হনুমানজি, জয় জয় রামজি, জয়। যখন মনে হয় সবকিছু ভুল হচ্ছে, হতাশ হতে অস্বীকার করো। মনে রেখো আমি বিস্ময়ের দেবতা। মহাদেবজি বলেন, আমি পরিস্থিতির ধরন বা পরিস্থিতির ধরনে সীমাবদ্ধ নই। তুমি দেখতে পাচ্ছ আমি অসীম সৃজনশীল এবং শক্তিশালী। আমার সাথে সবকিছুই সম্ভব। তুমি যত বেশি তোমার প্রার্থনার উত্তরের জন্য অপেক্ষা করবে, ততই তুমি সাফল্যের কাছাকাছি থাকবে। আমার প্রিয় বাচ্চারা, আমি আজ তোমাদের সাথে কথা বলতে এসেছি।
আমি তোমাদের একটি সত্য সম্পর্কে বলতে এসেছি, যা সম্পর্কে তোমরা অজ্ঞ ছিলে। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের অনেক আগেই এই সত্যটি জানা উচিত ছিল, কিন্তু তোমরা তোমাদের কাজে এতটাই জড়িয়ে পড়েছিলে যে সত্য জানতে তোমাদের অনেক সময় লেগেছে। আমার প্রিয় বাচ্চারা, কিন্তু আজ আমি তোমাদের সেই সত্যটি বলবো। প্রিয় বাচ্চারা, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা একটি অমূল্য হীরা। তোমাদের পাওয়া সবার পক্ষে সম্ভব নয়। তোমরা এর জন্য আকুল হয়েছ। তুমি একটি হীরার মতো। পূর্বজন্মে তুমি একজন তপস্বী ছিলে। তুমি এমন একজন ব্যক্তি ছিলে যে তোমার তেজ এবং তোমার প্রচুর জ্ঞান দিয়ে এই পৃথিবীর সমস্ত মন্দ মুছে ফেল। তুমি সকল মানুষের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হতে। তুমি সেই সব মানুষকে সাহায্য করতে যারা অর্থ ছাড়া নিজেদের চিকিৎসা করাতে পারত না। তুমি তোমার উপার্জিত অর্থ দিয়ে তাদের সাহায্য করতে এবং সকলের আশীর্বাদ পেতে, কারণ তুমি যাদের সাহায্য করতে তারা তোমাকে নতুন আশীর্বাদ দিত। আমার প্রিয় সন্তানেরা, এই জন্মেও সেই সকল মানুষের আশীর্বাদ তোমার সাথে আছে এবং এই জন্মেও তুমি এমন মানুষকে বাঁচাতে এসেছ। তুমি আবারও সেই সকল দুঃখী মানুষকে সাহায্য করার জন্য জন্মেছ, আবারও এসেছ। আমার প্রিয় সন্তানেরা, তুমি একজন ভালো মনের মানুষ, একজন ঐশ্বরিক আত্মা। তোমার হৃদয় খুবই নরম। তুমি কখনোই কোনো কিছুর জন্য খারাপ বোধ করো না। এমনকি যদি কেউ তোমাকে কিছু ভুল বলেও তুমি তার কথা উপেক্ষা করে এগিয়ে যাও এবং ভাবো কিভাবে আমি তার দুঃখ শেষ করতে পারি। প্রিয় সন্তান, আমি জানি এটা তোমার ভুল ছিল না। তুমি বিশ্বাস করো, যে ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করছে তার স্বভাব সম্পর্কে তুমি ভাবো না। সে কেমন মানুষ তুমি কিছুই ভাবো না। তুমি তার মুখ দেখেই তাকে ভালোবাসতে শুরু করো। তুমি তাকে নিজের করে নেওয়ার ব্যবস্থা করতে শুরু করো। তুমি কি কখনো ভেবেছ যে সে তোমাকে ঠকিয়ে চলে যাবে? তুমি ভেবেছিলে যে সে ঠিক তোমার মতোই হবে, কিন্তু সবকিছু উল্টো হয়ে গেল। সে মজার মাঝে তোমাকে কাঁদতে কাঁদতে একা রেখে চলে গেল এবং তুমি তার জন্য অপেক্ষা করতে থাকো। প্রিয় সন্তান, আমি জানি তুমি এখনো তাকে ভুলতে পারোনি, কিন্তু একজন ভুল মানুষকে ভুলে যাওয়াই ভালো। তোমার জীবনে এগিয়ে যাও। তোমার এই জীবন মূল্যবান। তুমি মূল্যবান। থেমে না গিয়ে এবং নেতিবাচক কিছু না ভেবে এগিয়ে যাও। তুমি অবশ্যই সাফল্য পাবে, কারণ তোমার উপর অনেক মানুষের আশীর্বাদ আছে এবং আমারও। আমার প্রিয় সন্তান, তোমার ভেতরে অনেক তেজ আছে। তুমি এমন একজন ব্যক্তি যে সূর্যের মতো জ্বলজ্বল করে। তোমার তেজ তোমার শত্রুদেরও তোমার দিকে আকৃষ্ট করে, যার কারণে তুমি সকলেই তোমার ভেতরে এক ভিন্ন ধরনের শক্তি অনুভব করো, যার কারণে মাঝে মাঝে তুমি একা কাঁদতে শুরু করো। তুমি বুঝতে পারো না কি করা উচিত এবং কি করা উচিত নয়, আমার প্রিয় সন্তান। কিন্তু সূর্যের এই তেজ সেই নেতিবাচক শক্তিকে ধ্বংস করে তোমাকে নতুন শক্তি প্রদানে সাহায্য করে। সেই উজ্জ্বল আলোর সাহায্যে যে হারিয়ে গেছে সে তোমার কাছে আসতে আগ্রহী। সে তোমার কাছ থেকে ভালোবাসা পেতে আগ্রহী। সে বুঝতে পারছে না কিভাবে তার হৃদয়ে লুকিয়ে থাকা জিনিসগুলো তোমাকে বলবে। তার পরিবার কি চায় এবং কিসের বিরুদ্ধে তা তোমাকে বলবে। সে কাঁদে, সবসময় তোমাকে স্মরণ করে। তুমি তার চোখে তোমার প্রতি ভালোবাসা দেখতে পাও। তুমি তোমার প্রতিভা দেখতে পাও। সে তোমার দিকে এক পা এগিয়ে যেতে চায়, কিন্তু তার পরিবারের সদস্যরা প্রতিটি ছোটখাটো বিষয়ে তাকে হুমকি দেয় এবং তাকে থামায়। আমার প্রিয় বাচ্চারা, তার পরিবারের একজন সদস্য যিনি তাকে তোমাদের সাথে দেখা করতে সাহায্য করছিলেন, তার পরিবারের সদস্যরাও তার সম্পর্কে জানতে পেরেছিলেন, যার কারণে তাকে অনেক কষ্টের মুখোমুখি হতে হয়েছিল। তোমাদের কি কোন ধারণা আছে সে কি কষ্ট পেয়েছে? এসো আজ তোমাদের বলি, সে অনেক কষ্ট পেয়েছে আমার প্রিয় বাচ্চারা। সে নিজের দিকেও তাকায়নি। এই ভালোবাসায় সে অনেক কিছু ত্যাগ করেছে যা সে পছন্দ করত এবং যা তোমরা তার জন্য করতে। সে কিছু খারাপ অভ্যাস গ্রহণ করেছে। সে কিছু খারাপ সঙ্গ রেখেছে। যখনই সে রাতে ঘুম থেকে ওঠে, সে তোমাকে স্মরণ করে এবং ভাবে যে আমি কত বড় ভুল করেছি। এখন আমি আমার ভুলের শাস্তি পাচ্ছি। আমি তার স্মৃতিতে নিজেকে সম্পূর্ণরূপে নষ্ট করছি। আমি কিছু না ভেবে কি করছি আমার প্রিয় বাচ্চারা? সে তোমাকে নিজের মনে করে, তাই তার অভ্যাস দেখে সে তোমার সাথে দেখা করতে আসবে।
সে তোমার জন্য ভালোবাসায় ভরা উপহার নিয়ে তোমার সাথে দেখা করতে আসবে এবং তার ভাঙা হৃদয়ের অবস্থা তোমাকে বলবে। এখন তোমাদের সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত থাকতে হবে, কারণ তারা তোমার কাছে আসছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও তুমি খারাপের দিকে মোড় নিচ্ছ। তোমার কি একটুও ধারণা আছে যে তোমার সাথে কি ঘটতে পারে? আমার আশ্চর্যজনক শক্তিও তোমাকে তাদের দিকে এগিয়ে যেতে দেখলে তোমাকে দিতে পারবে না। তুমি এমন কোন শক্তির সাথে যুক্ত হচ্ছ যা রাতের অন্ধকারে তোমার ঘরে প্রবেশ করে তোমার সমস্ত শক্তি কেড়ে নেয়? রাতের অন্ধকার শক্তিগুলো খুবই প্রভাবশালী এবং শক্তিশালী, যা তোমার ঘরের প্রতিটি কোণে গিয়ে সমস্ত মানুষের, তোমার পরিবারের সদস্যদের শক্তি নির্বাচন করে তাদের শক্তিহীন করে তোলে এবং তুমি কিছুই বুঝতে অক্ষম। আমার প্রিয় সন্তান, তুমি কি জানো তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ? আমি জানি, আমি খুব ভালো করেই জানি যে তুমি অসুখী, এবং তুমি এটাও দেখতে পাচ্ছ যে তুমি কোথাও থেকে বেরিয়ে আসার কোনো উপায় দেখছ না। তুমি দেখতে পাচ্ছ যে তোমার নিজের সিদ্ধান্ত তোমাকে দুর্বল প্রমাণ করছে, কিন্তু তবুও তুমি নিজের থেকে সেই শক্তি দূর করতে পারছো না। এখন তুমি বলবে যে আমি এটা কিভাবে করতে পারি? তাহলে আমার বাচ্চারা, এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না। তুমি তোমার পরিবারের সদস্যদের জীবন থেকে সূর্যকে দূর করতে পারো। এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করারও দরকার নেই। তোমাদের কেবল কিছু ছোট ছোট ব্যবস্থা নিতে হবে যাতে শক্তি তোমাদের থেকে চলে যায় এবং তোমাদের পরিবারের সদস্যদের খুব বেশি কষ্ট না দেয়। আমার প্রিয় বাচ্চারা, কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে। তোমাদের আমার কথাগুলো মনোযোগ সহকারে বোঝা উচিত। প্রিয় শ্রেণী, রাতে অন্ধকারে ঘুমালে তোমাদের ঘরে একটি নেতিবাচক শক্তি প্রবেশ করে। এটা এতটাই নেতিবাচক যে তা তোমাদের জীবনকে প্রভাবিত করে। এটি তোমার অঙ্গভঙ্গির উপর প্রভাব ফেলতে শুরু করে এবং সেই শক্তির প্রভাবে তুমি রেগে যেতে শুরু করো। যদি রাতে ঘুমাতেই হয় তাহলে অবশ্যই অন্ধকারে ঘুমানো উচিত, কিন্তু সেই ঘরে লোহার তৈরি একটি জিনিস রাখা উচিত যা তোমাকে এই নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে, যাতে তুমি এবং তোমার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি না হয়। আমার প্রিয় বাচ্চারা, এটা করে তুমি ভালো জীবনযাপন করতে পারবে এবং তোমার পরিবারের সদস্যদের জীবনেও সুখের দিন আনতে পারবে। আমার বাচ্চারা, এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো এবং তোমার জীবনে বাস্তবায়ন করো। পরিবারের সাথে বা যে কোনো ধরনের সম্পর্কের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য বুদ্ধিমত্তা থাকা গুরুত্বপূর্ণ নয়, বরং একটি পবিত্র হৃদয় থাকা গুরুত্বপূর্ণ। তোমার মনে যা আছে তা স্পষ্টভাবে বলতে শিখো। সত্য কথা বলো। মিথ্যা বলে ভাবো না যে তোমার সম্পর্ক সফল হবে। তোমার মনে যা আছে তা সবার সামনে খোলাখুলি বলো। যখন তুমি সবার সামনে তোমার কথা স্পষ্টভাবে বলো না, তখন লোকেরা তোমার পিছনে তোমাকে উপহাস করে। তারা ভাবতে শুরু করে যে তুমি মিথ্যাবাদী। যখন তুমি তোমার কথা খোলাখুলি বলো, তখন লোকেরা তোমার কথা খুব মনোযোগ সহকারে শোনে। আমার প্রিয় সন্তান, তোমার কিছু খারাপ অভ্যাস তোমাকে পরিবর্তন করতে হবে। তোমাকে সেগুলোর প্রতি মনোযোগ দিতে হবে। অনেক সময় তুমি তোমার নিজের লোকদের ভুল এবং অন্যদের ভালো মনে করো। প্রিয়, এই পৃথিবীতে সত্য নিজেই প্রমাণিত হয়। তুমি কাউকে যতই মিথ্যা বলো না কেন, কিন্তু একটা সময় অবশ্যই আসে যখন সত্য প্রকাশ পায়। আমি তোমাকে এটা ব্যাখ্যা করছি কারণ তোমার পরিবারের একজন সদস্য আছে যে তোমাকে অনেক মিথ্যা বলে। তার মিথ্যার কোনো শেষ নেই। সে মিথ্যার পর মিথ্যা বলতে থাকে। তার মুখ স্পষ্টভাবে তা বলে দিচ্ছে, কিন্তু তুমি অজান্তেই বসে আছো। আমার প্রিয় সন্তান, সেই ব্যক্তি জানে না যে মিথ্যা বলার মাধ্যমে এত সম্পর্ক ভেঙে যায়। সেই ব্যক্তিও অনেক মিথ্যা বলতে শুরু করেছে। তোমাকে তাকে ব্যাখ্যা করতে হবে। যদি তুমি তাকে সঠিক পথে আনতে চাও, তাহলে তোমাকে তাকে বলতে হবে যে মিথ্যা বলো না। প্রিয় সন্তান, অনেক সম্পর্ক আছে। তোমাকে কেবল জানতে হবে কিভাবে সেগুলো সুন্দরভাবে বজায় রাখতে হয়। আমার প্রিয় সন্তান, তোমার পরিবারের সেই একই সদস্য তার জীবনে এবং তোমার জীবনে নেতিবাচকতা ভরিয়ে দিচ্ছে। এখন তোমাকে তাকে সঠিক পথ দেখাতে হবে। তোমাকে তাকে বলতে হবে যে মিথ্যা বলার মাধ্যমে সম্পর্ক ভেঙে যায়। তোমাদের সম্পর্কগুলো রক্ষা করতে হবে এবং একে অপরের সাথে, তোমাদের পরিবারের সাথে সুখী থাকতে হবে এবং সবাইকে সত্যিকারের হৃদয়ে সাহায্য করতে হবে। যারা আমার জন্য অপেক্ষা করে তাদের প্রতি আমি ভালো। আমার সময়কে বিশ্বাস করো এবং তোমাদের জীবনের জন্য আমার নিখুঁত পরিকল্পনায় বিশ্বাস করো। তোমাদের যাত্রা হয়তো চ্যালেঞ্জ এবং বিপত্তিতে ভরা, কিন্তু এগুলো আমার অনুপস্থিতির লক্ষণ নয়, বরং তোমাদের বিশ্বাস প্রদর্শন এবং তোমাদের বিশ্বাসকে আরও গভীর করার সুযোগ। যখন তোমরা বাধার সম্মুখীন হও, তখন আমার উপর বিশ্বাস রাখো। সেগুলোকে সিঁড়ি হিসেবে দেখো। ওই প্রতিটি বাধা তোমাদের পূর্ণ করে তুলুক। আরও ভালো বোঝার কণ্ঠস্বর শুনো যা তোমাদের আমার ভালোবাসা এবং আমার প্রতিশ্রুতি সম্পর্কে আশ্বস্ত করে।
মনে রেখো, তুমি কখনো একা নও। আমি সবসময় তোমার সাথে হাঁটছি, তোমার পথ নির্দেশ করছি এবং রক্ষা করছি। তাই তোমার বিশ্বাসে সমৃদ্ধ হও। তোমার হৃদয়কে ছেড়ে দাও, বিশ্রাম নাও এবং আমার অনুগ্রহে তোমার আত্মাকে পুনরুজ্জীবিত হতে দাও। আমার সন্তান, আমি তোমার ভক্তি জানি। তুমি অনুভব করো যে তুমি অন্যদের চেয়ে পিছিয়ে আছো। তোমার বিভ্রান্তি তোমাকে এই পৃথিবীতে পিছিয়ে রেখেছে। এখন যেহেতু তোমার সমস্যাগুলো একটু কমে গেছে, তুমি বড় এবং নতুন কিছু করতে চাও। তুমি তোমার পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে চাও। তুমি জানো যে তুমি অন্যদের চেয়ে বেশি ঝামেলা এবং সমস্যা তৈরি করেছ। তোমার উচিত এটা নিজের উপর ছেড়ে দেওয়া এবং এখন তুমি যা করতে পারো তার উপর মনোযোগ দেওয়া। তুমি যা করতে পারতে তা তোমার অতীত। আজ তুমি যা করবে তা তোমার বর্তমান এবং ভবিষ্যৎ হবে। অতীতে বেঁচে থাকা এবং তা নিয়ে চিন্তা করা অর্থহীন। জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তোমার ভুল। আমার সন্তান, তোমার ভুল সংশোধন না করা পর্যন্ত তোমাকে বারবার একই সমস্যার মুখোমুখি হতে হবে। এই অসুবিধা তোমার পথে এসেছে কেবল এবং কেবল তোমাকে সাহায্য করার জন্য। জীবনের সমস্ত ঝামেলা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। আমরা সকলেই কোনো না কোনো সময়ে আমাদের পথ থেকে বিচ্যুত হই। খারাপ পথ আমাদের আকর্ষণ করে। কিন্তু আমার সন্তান, তোমাকে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য বুঝতে হবে এবং তোমার পছন্দ করতে হবে। একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার মনোভাব দ্বারা তৈরি হয়। তুমি যে মনোভাব রাখো তা তোমার পথকে যতটা সম্ভব বিশুদ্ধ এবং সরল করে তুলবে। যে কোনো কাজ করার আগে সেই পথ তোমাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা তা জানা খুবই গুরুত্বপূর্ণ। তোমার পথ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই আমার সন্তানরা, আমি বারবার তোমার জীবনে প্রবেশ করি এবং তোমাকে সত্যের পথে চলতে অনুপ্রাণিত করি। তোমাদের মধ্যে কেউ কেউ আমার কথা বোঝে এবং তোমার মনকে ইতিবাচক করে তোলে। কিন্তু যে ব্যক্তি আমার ভালোবাসা এবং ব্যাখ্যার পরেও শোনে না, যদি কেউ বুঝতে না পারে, তাহলে সে আমার শাস্তির অংশ হয়ে যায় এবং আমার ক্রোধের মুখোমুখি হতে হয় এবং সে তার জীবনে দুঃখের অংশ হয়ে যায় এবং তারপর তার যাত্রা শুরু হয় যা তাকে বারবার কষ্ট দেয়। আমার সন্তান, যখন সে ভুল পথ থেকে বেরিয়ে আসে না, সত্যকে বেছে নেয় না এবং যখন সে তার পাপের জন্য অনুতপ্ত হয় না, তখন সে আমার আশীর্বাদ পায় এবং আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করে আবার সত্যের পথে এগিয়ে যেতে শুরু করেছ। উপহার হিসেবে আমি তোমাকে তোমার কাঙ্ক্ষিত বর দিচ্ছি। তোমার যা ইচ্ছা থাকুক না কেন, তা অবশ্যই আগামী 1 সপ্তাহের মধ্যে পূরণ হবে। তুমি সর্বদা সত্যের পথে থাকো এবং তোমার সাথে যুক্ত সকলের মঙ্গল করতে থাকো। তোমার মঙ্গল অবশ্যই ঘটবে। আমার সন্তান, আজ যদি তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে পড়ে থাকো, তাহলে ভবিষ্যতে তোমার জীবনে ঘটতে থাকা সমস্ত ঘটনা তুমি এখনো বন্ধ করতে পারো। আমার সন্তান, আমি এই বার্তায় তোমাকে বলতে যাচ্ছি যে তোমার সাথে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। এটা শুনে তোমার উপর থেকে মাটি সরে যাবে। হ্যাঁ, আমার সন্তান, কিন্তু তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমি সবসময় তোমার সাথে আছি। আমার সন্তান, যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে, তাহলে লাইক করে টাইপ করো। আমাদের ভাগ্যবান সংখ্যা 3। যে ব্যক্তি আজকের ভাগ্যবান সংখ্যাটি টাইপ করবে, আমার সন্তান, আমার আশীর্বাদ সরাসরি তার কাছে যাবে। আমার সন্তান, তোমার সাথে কি ঘটতে চলেছে তা তুমি বুঝতে পারবে না। পরিস্থিতি যতই কঠিন হোক বা বাধা যতই কঠিন হোক, আমি সবসময় তোমার সাথে আছি। একদিন তোমার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে। তোমার আশা এবং বিশ্বাস বৃথা যাবে না। শীঘ্রই তুমি যা চাও তা পাবে। তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা তোমাকে কখনো হতাশ করবে না। আমি তোমাকে কঠোর পরীক্ষা দিয়েছি, কিন্তু আমার উদ্দেশ্য তোমাকে কষ্ট পেতে দেখা নয়, বরং আমার লক্ষ্য তোমাকে এই পৃথিবীর সমস্ত দুঃখ এবং যন্ত্রণা থেকে মুক্ত করা। তোমার জীবনের একটি মহান উদ্দেশ্য রয়েছে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তোমাকে এই পরীক্ষার মুখোমুখি হতে হবে। ভবিষ্যতে তোমাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যেখানে তুমি সম্পূর্ণ একা বোধ করতে পারো। তাই আমার প্রিয় সন্তান, সাহস রাখো এবং তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো। সেই সময় মহাদেবজি বাবা, ভাই, বোন, আত্মীয়, প্রেমিক, বান্ধবী বা বন্ধু হিসেবে উপস্থিত থাকবেন না। এই অভিজ্ঞতার সময় তুমি আজ যে শিক্ষা পাবে তা তোমাকে পথ দেখাবে। জীবনের প্রতিটি ঘটনাই একটি উদ্দেশ্য পূরণ করে এবং বারবার উদ্ভূত সমস্যাগুলি বৃদ্ধি এবং শেখার সুযোগ করে দেয়। আমার প্রিয় সন্তান, আমি বুঝতে পারছি এই সময়টা তোমার জন্য কতটা কঠিন। তবে আমি তোমাকে অবিচল বিশ্বাস রাখার জন্য অনুরোধ করছি। খুব শীঘ্রই তুমি চমৎকার খবর পাবে।
যা তোমার বছরের পর বছর কঠোর পরিশ্রমের প্রতিদান দেবে। বিশ্বাস করো না যে তোমার জীবন স্থির এবং পরিবর্তনহীন। আমিও তোমার অসহায়ত্বের মুহূর্তগুলির সাক্ষী এবং তোমার জন্য জীবন থেমে গেছে এমন অনুভূতির। আমার প্রিয় সন্তান, মনে হচ্ছে তুমি তোমার কাজে ব্যর্থতার মুখোমুখি হচ্ছ। তবে আমি চাই তুমি বুঝতে পারো যে সাফল্য না পাওয়ার অর্থ এই নয় যে তুমি ব্যর্থ। মনে রেখো, যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না। যদি তুমি এই নীতিতে বিশ্বাস করো, তাহলে দয়া করে 888 লিখো এবং অন্যদের সাথে এই বার্তাটি শেয়ার করো। আমার সন্তানরা, এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে প্রতিটি মুহূর্ত তোমার জীবনে পরিবর্তন নিয়ে আসে। তুমি নিজেকে আরও ভালোভাবে জানতে শুরু করেছ, তোমার ক্ষমতা, দুর্বলতা এবং শক্তিকে গ্রহণ করতে শুরু করেছ। তোমার সাহস বৃদ্ধি পেয়েছে এবং তোমার ব্যক্তিত্বে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে দেখে আমি খুশি। শীঘ্রই তুমি এই পরিবর্তনের ইতিবাচক প্রভাব দেখতে পাবে। অতীতে তুমি লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে এবং অন্যরা কি ভাববে তা নিয়ে ক্রমাগত চিন্তিত থাকত। কেউ যদি তোমার সাথে রূঢ়ভাবে কথা বলতো, তাহলে তুমি গভীরভাবে কষ্ট পেতে। তবে আমি এটা দেখে খুশি যে এখন তুমি অন্যদের মতামত এবং কথার দ্বারা প্রভাবিত হও না। এছাড়াও তোমার লক্ষ্যের প্রতি তোমার গুরুত্বের অভাব ছিল। একটি কাজে মনোনিবেশ করার সময় তোমার মন প্রায়শই অন্য কাজের দিকে ঘুরে বেড়াত। কিন্তু এখন তুমি একটি নির্দিষ্ট লক্ষ্য বেছে নিয়েছ এবং তোমার স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করছ। তোমার নিষ্ঠার কারণে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এখন তোমাকে হতাশ করব না। আমার প্রিয় বাচ্চারা, খুশি থেকো, কারণ তুমি তোমার লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। অলৌকিক ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, তাই বিশ্বাস রাখো। জয় মহাদেব জি বলে সত্যিকারের হৃদয়ে এই বার্তাটি লিখো।